আর যেখানে সেখানে গাওয়া যাবে না জনগণ মন কিংবা বন্দে মাতরম। নির্দিষ্ট কিছু জায়গাতে এবার থেকে গাওয়া যাবে এই গান। ভুল জায়গায় গাইলেই এবার হতে পারে বড় সড় শাস্তি। জনগণ মন আর বন্দে মাতরম নিয়ে এবার নতুন গাইডলাইন জারি করলো কেন্দ্রীয় সরকার। কিন্তু কি গাইডলাইন জারি করা হলো জানুন। সম্প্রতি কেন্দ্র সরকার জানিয়েছে জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম দেশের মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। তাই কোন পরিস্থিতিতে কোনটি গাওয়া হবে তা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। প্রথমে আসা যাক জাতীয় সঙ্গীত জনগণ মনর প্রসঙ্গে। সরকারি নির্দেশিকা অনুযায়ী রাষ্ট্রপতির আগমন ও প্রস্থানের সময় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, সরকারি নাগরিক সম্মাননা অনুষ্ঠান, জাতীয় কুচকাওয়াজ এবং অল ইন্ডিয়া রেডিও বা দূরদর্শনে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ সম্প্রচারের সময় বাজানো হবে জনগণ মন। অর্থাৎ যেসব অনুষ্ঠানের সঙ্গে সরাসরি রাষ্ট্র এবং সাংবিধানিক মর্যাদা জড়িত সেখানে জাতীয় সঙ্গীত থাকবে বাধ্যতামূলক। অন্যদিকে জাতীয় গান বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশ স্পষ্ট। সরকারি অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠানে জাতীয় গানকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, সরকার আরও জানিয়েছে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান যেটাই গাওয়া হোক না কেন তার উচ্চারণ হতে হবে স্পষ্ট, শব্দ চয়ন হতে হবে নির্ভুল এবং গানের মর্যাদা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশনের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত বা পরিবর্তিত নয়, নির্ধারিত সরকারি প্রোটোকল মেনে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। সরকারের মতে এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো দেশ জুড়ে জাতীয় প্রতীকগুলোর ব্যবহারকে আরও সুশৃঙ্খল ও একরূপ করা, যাতে কোনো বিভ্রান্তি না থাকে এবং সর্বত্র একই নিয়ম অনুসরণ করা হয়। এই নতুন নির্দেশিকা সম্পর্কে আপনার কি মত জানাতে ভুলবেন না আপনার মত কমেন্ট করে।